গুড মর্নিং। আমার ব্লগে সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আমি একটু ব্যস্ত বলে তাড়াতাড়ি করে রান্না করে বেরিয়ে যাব। প্রচণ্ড ব্যস্ত। তো ডাল করব, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করছি। দেখুন এই যে পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন ভাজা হবে। বিশেষ কিছু রান্না করার টাইম নেই। কোনো মতে আমি বললাম বাজার যেতে হবে না। তুমি একটা কাজ করো, আমি যা আছে ঘরে আমি তাই করে যাই। দুবেলার ডিমের ঝোল করে বেরিয়ে যাচ্ছি, কারণ আমার প্রচণ্ড এখন কাজের প্রেশার আছে। কারণ বুঝতেই তো পারছেন পুজোর টাইমটায় আমি একটু ব্যস্ত থাকি। সারা বছরে পুজোর সময়টায় যদি আমি ঠিকঠাক মতো দোকানকে না টাইম দিতে পারি, তাহলে কিছু বলার নেই। তাই জন্য আমি বেশি রান্নার চাপও নেই না। আপনারা হয়তো ভাববেন শুধু ডিম রান্না করছি, এই রান্না করছি, সেই রান্না করছি। না, আমার এই সময়টায় প্রচণ্ড চাপ যায় অষ্টমী পুজো অবধি। অষ্টমী পুজোর পর থেকে আবার আমার একটা আম আগের মতো সময় ঠিক টাইম দিতে পারি। ঠিক টাইম চলে আসে। কারণ সেই একই পরিস্থিতি চলে আসে। এখন আমি একটু ব্যস্ত থাকবোই। যেভাবে খাওয়া ভালো করে হোক না হোক কোনোমতে করে বেরিয়ে যাই। কোনোদিন এমনও হয় হালকা করে একটু রান্না করে বেরিয়ে যাচ্ছি। দেখুন রাস্তার কি অবস্থা, রাস্তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই যদি রাস্তার অবস্থা হয় বলুন, আজকে বৃষ্টি, আজকে রোদ নেই। একটু কাজটা করে ফেলতে পারত। এমনভাবে খোয়া ফেলে রেখে দিয়েছে, তো বৃষ্টিতে কদিন কিছু করতে পারেনি সেটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু আজ তো রোদ উঠেছে, করতে পারত। একটু যদি রোলারে ফেলে দিত তাহলেও আমার মনে হয় মানে রাস্তাটা একটু ঠিকঠাকভাবে হাঁটা যেত। খুব কষ্ট হচ্ছে। কাল আমি এইজন্য একদমই বেরোইনি। পাটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে এই খোয়ার ওপর থেকে হাঁটতে, হাঁটতে। কী করা যাবে? কিছু তো বলার নেই। যারা যেভাবে যে কাজ করে এটা মানে আ রাস্তার পৌরসভার ব্যাপার। এগুলো তো আর আমার কিছু বলার নেই। উপর মহলের কাজ। তো কষ্ট তো আমাদেরই হচ্ছে। এখন তো বৃষ্টি হবে। তো বৃষ্টির ফাঁকে, ফাঁকে যতটা পারা যায় করে ফেলতে পারত। না হলে তো সত্যি খুব প্রবলেম হচ্ছে। রাস্তাঘাটে শুধু আমার না, দেখুন যারা একবার বেরোয় রাতে ঢুকে সেটা আলাদা কথা। আমাকে কতবার যেতে আসতে হয়। কারণ লাঞ্চ টাইমে আমাকে বাড়িতে আসতেই হয়। কারণ বাচ্চা আছে, হাসব্যান্ড আছে, তাদেরকে খাবার-টাবার দেওয়া। দেখুন রাস্তা এখনও অবধি সেই পরিস্থিতির হয়ে রয়েছে। ভালো লাগে না। খুব খারাপ অবস্থা। আর যাই হোক কিছু করার নেই। এই সবাই যদি মেনে নেয় আমাকেও মেনে নিতে হবে। সেইভাবেই মেনে, মেনে চলছি। আর মানা ব্যাপার না, এটা কোনো দ্বন্দ্বেরও কথা না। এটা হচ্ছে প্রত্যেকেরই অসুবিধা আছে। উল্টো দিকে মাসিমারও খুব পায়ে ব্যথা। উনিও চলতে ফিরতে খুব কষ্ট হচ্ছে। আমাদের স্কুটিটা ওই মাসিমার বাড়িতেই রয়েছে। এই পাশের বাড়ির দাদা, সেই দাদাদের বাড়িতেই গাড়িটা রেখে দিয়েছে। যার জন্য ওখান থেকে নিয়ে বেরোতে পারা যাচ্ছে। আর এই ঠেলে সেদিনকে নিয়ে গেছিল ভাগ্য ভালো, না হলে এখন নেওয়াই যেত না। এত বড়, বড় খোয়া ফেলেছে, নেওয়া সম্ভব হতো না। তখন একটু মাটি খোয়া মিক্স। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।